আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪২৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিশ্রি আর অর্জুন বাড়িতে এসে দেখে প্রিয়া বাড়িতে সবার সঙ্গে গল্প করছে। প্রিয়া বলে, আশ্রমের মার এত ভালো লেগেছে, মনে হচ্ছে আমি ওখানেই থেকে যাই, আসতে ইচ্ছে করছিল না। আসমিন এসে বলে, ফিরে আসলো কেন? প্রিয়া বলে, আমার বেবির পরিবার এবং পাপার কথা মনে পড়ছিল। দাদি বুয়াজি যখনই বলল তুমি এসেছ, আমি থাকতেই পারছিলাম না, তোমার সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম। মিশ্রি মনে মনে বলে, এই অনামিকা বারবার আমাদেরকে মিথ্যে কেন বলছে, কিন্তু এইবারও লক্ষ্য পূরণ করতে পারবে না। তারপর মিশ্রিকে এসে বলে, ভাবি তুমি কেমন আছো, আর ছোট কেমন আছে? মিশ্রি বলে, আমি ঠিক আছি, কিন্তু তুই এখানে কি করে? প্রিয়া বলে, ছুটি কাটানোর পর মানুষ তো নিজের বাড়িতেই ফিরে আসে। মিশ্রি তখন পার্টির কথা ভাবতে থাকে। প্রিয়া মনে মনে বলে, মাথা ঘুরে গেল না, আমি ধরা দেয়ার মানুষ নই। ভাবি তোমাকে চিন্তিত লাগছে, তুমি ঠিক আছে তো? মিশ্রি বলে, ঠিক আছি। অটুনির মা এক গ্লাস জল এনে মিশ্রিকে বলে, জল খেয়ে নে। মিশ্রি জল নেয় না। বুয়া বলে, ভাবি তুমিও না, মিশ্রি তোমাকে এত সহজে মাপ করবে না, তুমি ওর বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। তখন দাদি বুয়াকে থামিয়ে দেয়। তারপর নানি মিশ্রিকে জল দেয় খাওয়ার জন্য, এবং মিশ্রি জলটা খেয়ে নয়। দাদি বলে, এত রাতে কোথায় গিয়েছিলে নানি? মিশ্রি বলে, জরুরি কাজ ছিল নানি, যা ছিল শেষ হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছে বাস। দাদি বলে, অনেক রাত হয়েছে, সবাই গিয়ে শুয়ে পড়ো। প্রিয়া বলে, বুয়া এবং ফুপা, যে তোমরা দুজন তো কামাল করে দিয়েছ, পার্টিতে আমাকে এনজয় করতে দিয়েছ, আর দেখো তোমাদের কথায় আমি একদম সময় মতো এখানে পৌঁছে গেছি। অনেক কষ্টে মিষ্টি আর অর্জুনের মধ্যে দেওয়াল তৈরি করেছি। বুয়া বলে, আগে কি করতে হবে? প্রিয়া মনে মনে বলে, এখন কেউ ভাবতেও পারবে না যে এই অনামিকা কি করতে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় প্রিয়া মা এবং বড় দাদিকে বলছে, আমি জানি আমাকে তিনজনের ভুল হয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না, আমরা এই সব কিছু ভাবির ভালোর জন্য করেছি। বড় দাদি বলে, আমরা পাপ করেছি। প্রিয়া বলে, এই পাপ আমি 7 জন্ম পর্যন্ত ভোগ করতে পারি, কিন্তু তোমাদের এরকম অবস্থা আমি দেখতে পারবো না। এখন কি ভাবি তোমাদের হাত থেকে জল পর্যন্ত খাবে না? ওনার রাগ কি কখনো শেষ হবে না? উনি কি তোমাদেরকে